বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আজকে আমি 9.1-এর প্রশ্নটি হলো যে 9.1-এর 25 নম্বরে সৃজনশীল প্রশ্ন দেয়া আছে। তোমরা দেখো যে দেওয়া আছে কোসেকে মাইনাস তোমার হলো cot equal to 1/x হলে প্রশ্ন যে কোসেকে প্লাস কোটে এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। তারপরে দেখাও যে খ নম্বরে হচ্ছে দেখাও যে sec a সমান x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 1। ঘ উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস কোটে ইকুয়াল টু sec a ডট কোসেকে এই প্রমাণ করতে হবে ছিল প্রশ্ন। এখন আমরা চলো ওই ক নম্বর প্রশ্নের সমাধানে যাই। দেখো আমরা জানি যে কোসেক স্কয়ার সমান 1 প্লাস তোমার কট স্কয়ার a। আমরা যদি পক্ষান্তর করে নিয়ে আসি তাহলে লিখতে পারি কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু 1। পারি না? পারি। দেখো বা যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুসারে ভাঙি, দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b আসে মাইনাস
1 বা প্লাস কোটে রয়ে গেল কোসেকে প্লাস কোটে রয়ে গেল। আর এইটুকুর মান দেখো প্রশ্নে দেওয়া আছে, ওই যে এখানে কোসেকে মাইনাস কোট ইকুয়াল টু 1/x, এইটুকুর মান এখানে বসিয়ে দাও 1/x, বা আমরা লিখতে পারি কোসেকে প্লাস ধরো কোটে, আর ওদিকে যদি 1 এর ভাগ দাও তাহলে হবে x। অতএব আমাকে বলা হচ্ছিল এর মান নির্ণয় মান, তাহলে নির্ণয় মান হলো তোমার কোসেকে প্লাস কোটে ইকুয়াল টু x। দিস ইজ আনসার। হলো 1 নম্বরের সৃজনশীল ক এর উত্তর। এখন আমরা যাব 2 নম্বর প্রশ্ন ক্ষয়ে। চলো আমরা 2 নম্বর প্রশ্ন ক্ষয়ে যাই। উদ্দীপকের আলোকে তারপরে প্রমাণ করতে বলা হচ্ছে। দেখো তাহলে আমরা প্রশ্নটি মুছে ফেলি। দেখো দুই নম্বর প্রশ্নটা হলো যে ক্ষয়ের উত্তর আমরা দিতে চেষ্টা করব। দেখাতে বলা হচ্ছে সেকে ইকুয়াল টু, তাহলে দেয়া আছে, দেখো দেওয়া আছে সেকে ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এতকে চিত্রের মাধ্যমে সাজাই বা এতকে চিত্রের মাধ্যমে প্রকাশ করি। দেখো প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারবো, যদি আমরা লিখি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে sec ইকুয়াল টু আমরা লিখতে পারি যে cos ইকুয়াল টু হয় cos থিটা ইকুয়াল টু ভূমি বাই, এটা যদি a কোণ হয় a b ধরো c, তাহলে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতি ভূমি বাই, আর sec থিটা ইকুয়াল টু ভূমি বাই উল্টাটা cos ইকুয়াল টু হবে ভূমি বাই অতিভুজ, sec ইকুয়াল টু উল্টা অতিভুজ বাই x স্কয়ার বাই x স্কয়ার, cos ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ cos থিটা সমান আমরা লিখতে পারি যে ভূমি বাই অতিভুজ, তাহলে sec ভূমি বাই অতিভুজ, তাহলে আমরা লিখতে পারি
sec equal to হবে অতিভুজ বাই ভূমি। দেখো sec cos theta equal to ভূমি বাই আর sec theta equal to আমরা লিখতে পারি sec theta equal to অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই হলো ভূমি। সম্ভবত আমরা পারিনি যে হলো sec theta sec theta সমান হলো তোমার ভূমি অতিভুজ বাই ভূমি আর cos যেহেতু cos হলো ভূমি বাই অতিভুজ, তাহলে sec theta হলো অতিভুজ বাই ভূমি। উল্টো আমরা এখন তোমার লম্বের মান বের করব চিত্র থেকে। এখানে আমরা লিখতে পারি, দেখো এখানে অতিভুজ বা অতিভুজ এসি সমান এক্স স্কোয়ার প্লাস 1, ভূমি এবি সমান এক্স স্কোয়ার মাইনাস 1, লম্ব হোয়াট লম্ব দেখো বিসি সমান 9, অতএব আমরা বের করতে পারি বিসি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এস স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তাহলে এসির মান এক্স প্লাস স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার আর এসি এবির মান হচ্ছে মাইনাস 1 হোল স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি সেটিং করি, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স স্কোয়ার প্লাস 1 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে 1 এর জায়গায় 2 এক্স স্কোয়ার এখানে আর ডট এক্স এক্স এর জায়গা এখানে থাকে 1 আর 1 2, তাহলে 2 দুগুণে হলো তোমার 4x স্কোয়ার। অতএব আমরা লিখতে পারি যে বিসি সমান যা পেলাম সেটা হলো 2x, বিসির মান পেলাম আমরা এই 2x, সূত্র থেকে আমরা বিসির মান বের করে নিলাম। এখন তোমরা সৃজনশীল প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা সকলেই সেটি আয়ত্ত করে নেবে। আমাকে দেখাতে হবে যে সেকে সমান এখানে সেকে সমান হচ্ছে এত, দেখাতে হবে যে এখানে এতকে চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম, এখানে অতিভুজ লম্ব এত আছে, তাহলে আমরা লিখতে পারি সেকে সমান কত। যদি আমরা তো জানি, দেখো
এইটুকু যদি আমরা মুছি তাহলে দেখো কি আসে। সেকের সমান দেখাতে হবে, তাহলে আমরা বিসির মান এখানে আমরা পেয়ে গেছি। দেখো এই বিসি সমান হচ্ছে √2x, অর্থাৎ বিসি হলো তোমার, এখানে যদি তুমি রাখো এই বিসি সমান হচ্ছে 2x। এখন আমরা চিত্র হতে যদি আমরা বর্ণনা করি তাহলে দেখো, আমরা তো জানি চিত্র থেকে পাই, যেমন টেনে যে সেক স্কয়ার সমান 1 প্লাস টেন স্কয়ার, এটা তো আমরা জানি। তাহলে এখন চিত্র থেকে যদি আমরা পাই দেখতে পারবো যে টেনে সমান, চিত্র থেকে পাই টেন এ সমান লম্ব বাই, দেখুন টেনে সমান লম্ব, অর্থাৎ বিসি বাই ভূমি এবি, লম্ব বাই ভূমি। তাহলে আমরা লিখতে পারি এবির মান এক্স স্কয়ার মাইনাস বিসির মান হচ্ছে 2x। তাহলে আমরা এক্স স্কয়ার মাইনাস তো সেক স্কয়ার সমান আমরা পাই, সুতরাং সেক স্কয়ার সমান পাওয়া যায় 1 প্লাস তোমার টেন স্কয়ার। তাহলে 1 প্লাস টেন স্কয়ার 2x বাই এক্স স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। এখানে 1 প্লাস এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস এক্স টু দি পাওয়ার 4 হবে প্লাস 1, এখানে 4x স্কয়ার রসাগু x to the power 4 minus 2x square plus 1। এখন x to the power 4 2x square plus 1 plus 4x square, এখানে যদি আমরা উপরে যাই, দেখো উপরের উদ্দীপকের আলোকে প্রমাণ করতাম, তাহলে আমরা উপরে যাই। এখন থেকে দেখো রসাগু করলে আমরা যদি এই দেখো
কত হচ্ছে এক্স স্কোয়ার সমান আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার থাকছে 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 দুইটা গেলে 2x স্কোয়ার থাকে আর নিচে আছে তোমার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x প্লাস 1 বা লিখতে পারি এক্স স্কোয়ারে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার বা এক্স সমান আমরা লিখতে পারি যে রুট ওভার 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে বর্গমূল করলে দেখো আসে কত, এখানে আমরা দেখাতে পারি এই সেকে সমান এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 দেখানো হলো। শুট এই অঙ্কটি এখানে দেখানো যেতে পারে চিত্র থেকে। সুতরাং আমরা দেখাতে পারি, যেহেতু আমরা জানি সেক্স স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার, তাহলে এখানে শুট দেখানো হলো। বলা হচ্ছিল যে দেখাও যে এত সমান এত। এখন আমরা যদি যাই এখান থেকে, আমরা যদি অন্য 3 নম্বর অঙ্কে যাই, দেখো আশা করি শিক্ষার্থীরা এটুকু বুঝতে পেরেছ। এবার দেখো আমরা 3 নম্বর অঙ্কের সমাধানে যাই। দেখো 3 নম্বর অঙ্কটির সমাধান হচ্ছে যে গ নম্বর। দেখো কি বলা হচ্ছে, টেনে, তাহলে উদ্দীপক অনুসারে চিত্র থেকে পাই। দেখো আমাদের দরকার টেনে কটে, তাহলে সুতরাং টেনে সমান আমরা লিখতে পারি টেনে সমান লম্ব বাই লম্ব হইল 2x, ভূমি হইল এক্স স্কোয়ার মাইনাস 1 আমরা লিখতে পারি। অর্থাৎ এবং শর্টকাট করছি কোটে, সুতরাং তাহলে কোটে সমান আমরা লিখতে পারি, এটুকু উল্টায় দিলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 উপরে নিচে চলে আসে 2x। এই দুটোর আমরা যোগফল যদি করি, এখন তুমি লিখতে পারো লেফট হ্যান্ড সাইডে আছে টেনে প্লাস তোমার কট এ, তাহলে টেনের মান আছে তোমার 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2x এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে তুমি দেখতে পাচ্ছ যে 2x আর হলো এক্স স্কোয়ার মাইনাস 1 যাবে, রসাগু বাদ দিলে না, এক্স স্কোয়ার মাইনাস 1 এর সাথে কাটা যায়, 2x লেখা যায় 4x
স্কোয়ার, আর এটুকু যদি জায়গা 2x এর সাথে, তাহলে x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার লেখা যায়। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। 2x এক্স স্কোয়ার মাইনাস 1 এখানে লেখা যায় 4x স্কোয়ার মাইনাস প্লাস এক্স স্কোয়ার x to the power 4 minus 2x plus 1 সরল করলাম। তাহলে দেখো কি অবস্থা দাঁড়ায়। এখানে রয়ে গেল 2x স্কোয়ার মাইনাস 1, উপরে হলো x to the power 4 plus 2x স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা লিখতে পারি 2x এক্স স্কোয়ার মাইনাস 1, এটু করে আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার লিখতে পারি। এই হলো আমার লেফট হ্যান্ড সাইড। এখন আমরা যাব রাইট হ্যান্ড সাইড টুকু করি। দেখো এখন আবার রাইট হ্যান্ড সাইড আছে। দেখো রাইট হ্যান্ড সাইডে আছে সেকে ডট আছে কুসেকে। তাহলে আমরা এখান থেকে চিত্র থেকে যদি আমরা আবার পাই, এখানে যদি বের করে নিই, দেখো চিত্র থেকে সেকে বের করে নিতে পারি আমরা। সেকে সমান আমরা পাই তোমার, বা দেওয়া আছে চিত্রে, ডাকে দেওয়া আছে হয়ে, দেখো সেকে cos ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, আর অতিভুজ বাই ভূমি -1, এবং কোসেকে সমান সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, আর কোসেক সুতরাং আমরা লিখতে পারি কোসেক সমান লম্ব বাই অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব আমরা লিখতে পারি। এখান থেকে আমরা সেকে এবং কোসেকের মান বলি। এখন দেখো তোমরা যে রাইট হ্যান্ড সাইড সেকের মান 1 x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 ডট কোসেকের মান x স্কয়ার প্লাস 1 বাই 2x এই বসিয়ে দিলাম। এখন দেখো সেকের মান এই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1, কোসেকের মান x স্কয়ার প্লাস 1 বাই 2x বসিয়ে দিলাম। এখন গুণ করো, দেখো 2 ইনটু x স্কয়ার মাইনাস 1 আর এই x স্কয়ার প্লাস 1 দুইটা একসাথে গুণ আকারে দিলে হোল স্কয়ার লেখা যায়। এখন খেয়াল করো লেফট হ্যান্ড সাইড, দেখো x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার বাই 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। সুতরাং আমরা লিখতে পারি, অতএব এটুকু সমান তোমার লেখা যায় যে কি লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান ওই রাইট হ্যান্ড সাইড শুড বা প্রমাণিত হলো।
প্রমাণ করো, তাহলে আমরা লিখতে পারি প্রুফ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। আমরা দেখালাম যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অঙ্কটি আমরা প্রমাণ করতে পেরেছি। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবা। কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা, আমি উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।